নারীদের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ কেন দেওয়া হবে না সেটি জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে 2 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। গত 19 জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। তিনি জানান, গত 13 মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তিনি একটি আবেদন করেন। সেখানে সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন ঘটনায় প্রাণ হারানো নারীদের ময়নাতদন্ত নারী ডোম দিয়ে করানোর দাবি জানানো হয়। তবে ওই আবেদনে কোনো সাড়া না পাওয়ায় গত 30 জুন তিনি হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেন। আবেদনে বলা হয়, বর্তমানে পুরুষ ডোম বা ময়নাতদন্তকারীর মাধ্যমে মৃত নারীদের ময়নাতদন্তের প্রচলিত ব্যবস্থা সংবেদনশীল নয়। এতে মৃত নারীর ধর্মীয় মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে। উল্লেখ করা হয়, অতীতে ময়নাতদন্তকে কেন্দ্র করে ধর্ষণের মতো একাধিক অনাকাঙ্ক্ষিত ও অপরাধমূলক ঘটনার অভিযোগ সামনে এসেছে। এসব ঘটনার প্রেক্ষাপটে মৃত নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে নারী ডোম নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আইনজীবী মনির উদ্দিনের দাবি, পশ্চিমবঙ্গে ইতোমধ্যেই নারী ডোম নিয়োগের নজির রয়েছে। বাংলাদেশেও প্রয়োজনীয় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলে এই পেশায় নারী কর্মী পাওয়া যাবে। হাইকোর্টের এই রুলের মাধ্যমে মৃত নারীদের ময়নাতদন্তে মর্যাদা, গোপনীয়তা ও সংবেদনশীলতা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আদালতের নির্দেশের পর স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর কী অবস্থান নেয় সেটাই এখন দেখার অপেক্ষা। আইরিন পারভীন, প্রতিদিনের বাংলাদেশ।